এই প্যাচ প্যাচে গরমে বাঙালির আর কি চাই, মনটা এই গরম থেকে বাঁচতে প্রায়শই সমস্ত বাঙালির মতো আমারও পাহাড়ের দিকে একটা বিশাল টান অনুভব করছিলাম। তাই বেশি কিছুদিন ধরেই ভাবছিলাম একটু পাহাড় পাহাড় যাই, কিন্তু এই গরমের মধ্যে রাইড করাটা খুবই ডিফিকাল্ট। তাই আমি আর আমার পার্টনার রাজর্ষি ভাবলাম নাইট রাইড করব। তো এইবার আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না, কোথায় যাব কোথায় থাকবো, এমনি বেরিয়ে পড়েছিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। গরমকাল আর নর্থ বেঙ্গল তো সবাই যাচ্ছে, তো আমাদেরও মন উড়ু উড়ু করতে লাগলো নর্থ বেঙ্গলের। তো দুজনে মিলে ঠিক করলাম বেরিয়ে তো পড়া যাক, তারপরে ডেস্টিনেশন কোথায় ঠিক হবে সেটা শিলিগুড়িতে গিয়ে। আমরা এখানে নবগ্রাম একটা জায়গা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, আর এখন বাজে হচ্ছে 2:15। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আর আমি এখন ঢুকছি ফারাক্কা, আর এখন ঘড়িতে বাজে ঠিক 5টা। তো আমরা এই চটকপুর হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট এই জায়গায় রয়েছি। এই যে চটকপুরে চা খাচ্ছি। তো গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, অনেক দিন পরে দীর্ঘ প্রতীক্ষিত মানে এই সিরিজটা হতে চলেছে। প্রায় অন্তত 2 থেকে 3 বার অ্যাটেম্প করেছি এই সিরিজটা করার জন্য। তো ফাইনালি আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি, আর আমার নতুন কেনা হিমালয়ান নিয়ে। তো দ্যাট ইজ দ্য মোস্ট মানে ইন্টারেস্টিং, এবং মানে অনেক দিন ধরে এটাকে চেয়েছি। মানে 3 থেকে 4 বার অ্যাটেম্প নিয়েছি। গাড়ির আরসি গন্ডগোল হলো, সেটাকে রেকটিফাই করলাম। তো ফাইনালি এখন আরসি পাইনি, অনলাইনে আরসিটা পেয়ে যাব, কিন্তু হার্ড কপি পাবো না। তো চলো ওটাই নিয়ে রাইড করব। এবং কালকে বেরোনোর কথা ছিল, আর আজকে হচ্ছে 15ই মে। 14ই মে বেরোনোর কথা ছিল, কিন্তু হলো না। তো আজকে ওয়েডনেসডে, ঠিক 6টা 6:30 নাগাদ সন্ধেবেলা বেরিয়ে পড়ব। তো আমি যাচ্ছি আর রাজর্ষি যাচ্ছে। যাওয়ার কথা ছিল তো 3-4 জন, আরও 2 জনের, কিন্তু তারা একটা সমস্যায় পড়ে যাওয়ার জন্য তারা যাচ্ছে না। তো চলো বেশি কথা বলছি না, যেতে যেতে মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। অনেক দিন পরে রাইড করছি, এবং আজকে আমরা যাব হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে এবার আমরা নর্থ বেঙ্গলে কোথায় যাব সেটা ওখানে গিয়ে ঠিক করব। কেন একটা নর্থ বেঙ্গল গরমে করা আমার খুব ইচ্ছা ছিল, আমার হিমালয়ানটাকে নিয়ে প্রথমবার পাহাড়ে। আর এবার আমরা যাচ্ছি কিন্তু ওল্ড দিল্লি রোড দিয়ে নয়, আমরা যাব এবার বারাসাত হয়ে কৃষ্ণনগর ঢুকবো। তো এখন শুনেছি নাকি রানাঘাটে সে লেভেল ক্রসিংয়ের সমস্যা নেই, ওপরে সুন্দর একটা ব্রিজ হয়ে গেছে। তো রাতে নাইট রাইড হবে, যেটা আমার মানে একটা খুব থ্রিলিং বিষয়। চলো বেশি কথা বলছি না, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো তোমরা দেখো কি কি নিচ্ছে। আমার ট্যাঙ্ক ব্যাগ রয়েছে, আমার ডার্ট স্যাকের স্যাডেল ব্যাগটা নিয়েছি, আর এবার আর টপ বক্সটা নিচ্ছি না। আগেবার টপ বক্সের জন্য একটু ভারী হয়ে গেছিলো, তো এইবার আমার পিঠের যে ট্র্যাক ব্যাগ সেটাকেই আমি কভার আপ করে নিচ্ছি। এর মধ্যে ল্যাপটপ রয়েছে, ড্রোনটাও রয়েছে, এগুলোতে এর মধ্যে আমার অন্যান্য মালপত্র সব রয়েছে। তো চলো রাস্তায় যাই এবং গিয়ে তোমাদের আস্তে আস্তে দেখাই আমার সব কিছু। তো
তো ফ্রেন্ডস, এখন আছি অভিষিক্তা, আর প্রচণ্ড রাস্তায় জ্যাম, ব্লক করতেই পারছি না। তো এখন চলেছি বাইপাস ধাবা, ঠিক মা ফ্লাইওভারটা যেখানে শেষ হচ্ছে নিউ টাউনের দিকে যেতে, তো সেখানে রাজর্ষি ওয়েট করবে। আর রাস্তা পুরো ভিড়াক্রান্ত। এখন 7:10 বাজে। তো চলো, বুঝতে পারছি না ক্যামেরার অ্যাঙ্গেলটা কি আছে, কেন অন্ধকার হয়ে আছে সামনের দিকটা। তো এমনি আমি রাতে চালানোটা প্রচণ্ড অ্যাভয়েড করি, কিন্তু দিনের বেলা এত গরম পড়ছে যে বাধ্য হয়ে আমি চালাতে চাইছি। আর আমার কিং সার্ভিসিংয়ের পরে পুরো মাখন দিচ্ছে, মাখন। থ্রোটল ক্লিনিংয়ের পরে যা গাড়ি ছুটছে রে ভাই, এইভাবেই ছোট আশা করি। আর আমার আরসির একটা প্রবলেম ছিল, এই রিসেন্ট একটা মেসেজ এলো যে সেটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এম পরিবহন থেকে ডাউনলোড করে দেখলাম যে জিনিসটা ওকে হয়ে আছে, তো সেই জন্য বেরিয়ে পড়লাম। আশা করি রাস্তায় আর কোনো সমস্যা হবে না। জয় জগন্নাথ। সত্যি বলছি ভাই, হাই সিসির বাইক চালালে একটা কনফিডেন্স লেভেল আসে। লো সিসির বাইক চালালেও হাই সিসির বাইক একটা কনফিডেন্স লেভেল বাড়িয়ে তোলে। তো রাজশ্রী এসে গেছে, আর আমরা এখন এই বাইপাস ধাবায়, আমি প্রায় আধ ঘন্টা ওয়েট করছিলাম। তো এই এবার আমাদের জার্নি শুরু হবে। আর আমার মাইকটা কোথায় গেল? চলো, আশা করছি ভিউ ঠিকই আসছে। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 10:02, আর প্রচণ্ড জ্যামের মধ্যে দিয়ে, মানে কি বলবো, 3-4 ঘন্টা যা লড়াই করেছি, করে এরকম একটা রাস্তা পেয়েছি যেটা বড় জাগুলির দিকে নিয়ে যাচ্ছে। আর কৃষ্ণনগর এখান থেকে প্রায় 70 কিলোমিটার। এই যে সামনে দেখা যাচ্ছে বড় জাগুলি, আর শিলিগুড়ি সোজা। আর রাস্তা এরকম। তো এটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর টোল, NH-12-এর সামনে কৃষ্ণনগর চলে গেছে, মদনপুর এদিকটায়। কল্যাণীকে বাই করে আমরা এই কৃষ্ণনগর টোলটা ক্রস করলাম, বারাসাত কৃষ্ণনগর। তো ক্রস করছি রানাঘাট ফ্লাইওভার, একদম সুন্দর। সেই আগের রানাঘাটের যে জ্যামটা, সেই জ্যামটা ক্রস করতে হচ্ছে না, সুন্দর ক্রস করে গেলাম। গুড। তাহলে আজ কোথায় যাওয়া হচ্ছে এখন? তুমি বলো, নেক্সট স্টপটা কোথায়? নেক্সট স্টপটা কৃষ্ণনগর। আমরা কৃষ্ণনগর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আছি। আর এখান থেকে আমরা একটু টয়লেট করে নিলাম। আর এই আমাদের বাইক রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো, আর এখন বাজে প্রায় 11টা বাজতে যায়। তো চলো দেখা যাক, কৃষ্ণনগরে দেখা হচ্ছে কি। তো কৃষ্ণনগর ঢুকে গেছি, এখন সিটির ভেতর দিয়ে যাচ্ছি। দেখি এবার কোথায় একটু রেস্ট নেওয়া যায়। চল, তো এখানে আমরা খেতে এসেছি। একটু
এখন এই কৃষ্ণনগরের এখানে বসে আছি, আর এখন বাজে হচ্ছে 11:37। রাজর্ষি বসে আছে এই যে এদিকে। আমরা হালকা চা আর সিঙ্গারা টাইপের কিছু খাবো, বেরিয়ে দেবো। ঠিক আছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত 1:10 আর আমি এখন পলাশী ক্রস করছি। তো সারগাছি বাইপাস এদিকে ছিল, যেটা টাউনের ভেতরে ঢুকে যাচ্ছে বহরমপুর টাউন। আমরা বাইপাস নিয়ে নিয়েছি। আগের বার যখন এসেছিলাম তখন টাউনের ভেতর দিয়ে এবং রাস্তা গুলিয়ে ফেলেছিলাম। তো আমরা এখানে নবগ্রাম একটা জায়গা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। আর এখন বাজে হচ্ছে 2:15। আর এখান থেকে ফারাক্কা 90 কিলোমিটার, ওই 1 ঘন্টা 40 মতো লাগবে। দেখা যায় রাস্তা এরকম একদম পুরো ফাঁকা। মোটামুটি 1.5 ঘন্টায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এরকম একটা স্টলে এসে একটু বিস্কুট আর একটু জল খেলাম। চা কি দিল না? আর মানে আমার বাইক, রাজস্বীর বাইক, আমার বাইক। কিছু বলো। আর এখন কিছু বলা যাবে না, যা হবে কালকে সকালে। তো এখন বহরমপুর ফারাক্কা টোল ক্রস করলাম, আর এখন বাজে 2:41। পলসন্ডা সামনে, সেই বোঝে না সেই পলসন্ডা নামটা শুনেছিলাম। রাত 3টের সময় আমরা ডিনার করলাম রুটি আর চিকেন কষা দিয়ে। ও গুড মর্নিং ফ্রেন্ডস, আর আমি এখন ঢুকছি ফারাক্কা। আর এখন ঘড়িতে বাজে ঠিক 5টা। অসাধারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ফ্রেন্ডস, এখন পেরোচ্ছি ফারাক্কা ব্যারেজ। চারদিকে কুয়াশা রয়েছে প্রচণ্ড। তো এখন ফারাক্কা বেরোচ্ছি, আর দেখতে পাচ্ছ সামনে কি জ্যাম রয়েছে। তো ভাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আর গুড মর্নিং। আর এখন চলেছি মালদার দিকে। আর এখানে পেট্রোল পাম্পে নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক, প্রাতঃকৃত্য এবং ফুয়েল আপ। রাজর্ষি ফুয়েল আপ করাবে। তো এখন মালদা বাইপাসে দাঁড়িয়ে আছি, আর এখন বাজে হচ্ছে 6:48। এখনও 5 ঘন্টা শিলিগুড়ি। আর রাজর্ষির চোখ আটকে যাচ্ছে, ওই জন্য এবার 2-3 মিনিট দাঁড়িয়ে আছি। আর এদিকে আমবাগান পুরো সুন্দর। তো রোদ উঠে গেছে মোটামুটি, তো বাইপাসে দাঁড়িয়ে আছি। তো চলো ভাই, এ তো একটু সময় লাগবেই,
আর আমরা তো আমি এখন রায়গঞ্জ থেকে প্রায় 22 কিলোমিটার দূরে আছি, আর এখন বাজে 7:35, প্রায় 80-100-র মধ্যেই চলছে। রাস্তা দুর্দান্ত, কিন্তু মাঝে মাঝে বেনো জল ঢুকে পড়ছে আর কি, ওইটা একটু খেয়াল রাখতে হচ্ছে। চলে এসছি রায়গঞ্জ বাইপাস, তলা দিয়ে টাউনের ভেতরে চলে যাচ্ছে, যেটা আগেরবার এটা দেখে গেছিলাম তৈরি হওয়া, তো এটা তো খুলে দিয়েছে। এখন শিলিগুড়ি যাওয়া আরও সহজ, কেন শহরের জ্যামটাকে ওভারকাম করে বেরিয়ে যাওয়া যাবে। তো এখন কিষানগঞ্জ ক্রস করছি, আর এখন বাজে 9:20। প্রচুর লেট হয়ে গেছে, এখানে ওখানে দাঁড়াতে দাঁড়াতে প্রচুর লেট হয়ে গেছে। শিলিগুড়ি ঢুকে বাগডোগরার দিকে যাচ্ছি, আর এত রেস্ট নিয়ে নিয়েছি, শরীর এত দুর্বল হয়ে পড়েছে যে 10-15 মিনিট অন্তর অন্তর ব্রেক নিচ্ছি। আর এত গরম, যে গরমটাকে বাঁচানোর জন্য রাতে রাইড করলাম, সেটা আর হাত থেকে মুক্তি নেই। সেই জন্য আমরা আর কি করব, শুধু জল খাচ্ছি আর দাঁড়িয়ে পড়ছি। খুব ক্লান্ত লাগছে, এখন বাজে 12:10, কি আর বলবো। প্রথমেই শিলিগুড়িতে পৌঁছে যে কাজটা করলাম সেটা হচ্ছে রাজর্ষির বাইকটা একটু দেখিয়ে নিলাম, এবং ওর সঙ্গে আনা ইঞ্জিন অয়েলটা বদলে নিলাম, এবং পাশেই একটা জায়গায় ব্রাঞ্চ করতে আমরা চলে গেলাম। কি খেলে বল, কি খেলে বল। তো ফ্রেন্ডস, আমি এখন চালাচ্ছি রাজর্ষির বাইকটা। দার্জিলিং মোড় থেকে বাঁদিকে ঘুরে গেছি, দেখি কুর্শিয়াং অবধি যেতে পারি কিনা। তার আগে যেখানে পাবো ওখানে হল্ট নিয়ে নেবো, কেন শরীর আর দিচ্ছে না। যথারীতি গোপ্রো তার কাজ করা বন্ধ করে দিল এবং অডিওটা টোটালি লস্ট হলো। ভিউ আর উপরে প্রচন্ড কালো মেঘ করে আছে, আর মনে হচ্ছে দার্জিলিং সাইডে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। তো আমরা সেটাই দেখছি এবং সামনে এগোবো কিনা ভাবছি, এত বৃষ্টির মধ্যে উপরে গিয়ে সমস্যা করব কিনা। তো যাই হোক, আমরা রোহিণীর দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলাম, আর রাস্তায় পেলাম আরও কিছু বাইকার যারা যাচ্ছে দার্জিলিং। রোহিণী চেকপোস্টে
5-5-10 টাকা টোল দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে এগোতে থাকলাম সোনাডার রাস্তায়, এবং এই চেকপোস্টটা ক্রস করার পরেই আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ে উঠতে লাগলাম। এবং সেই পাহাড়ের বাঘ আমাদের কিন্তু যেটা হাতছানি দিচ্ছিল এতদিন, তার অনুভূতি কিন্তু পেয়ে গেলাম। এবং এই বাঘ বেয়ে বেয়েই আমরা আস্তে আস্তে ওপরে উঠতে লাগলাম। তো এরপরে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, যেটা আগের বারও দাঁড়িয়েছিলাম। কার্শিয়াংয়ের এই জায়গাটা থেকে রাস্তার অপূর্ব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এখানে আগের বছর একটা টাইম ল্যাপস নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ প্রচুর ট্যুরিস্ট কিন্তু নিচের দিকে নামছে রাতের ট্রেন ধরার জন্য। যদিও এখন 5টার কাছাকাছি বেজে গেছে, আমি আর রাজর্ষি সেই 24 ঘন্টা হয়ে গেল বাইকে রয়েছি। তো যাই হোক, আমাদের আর শরীরে আর তিল মাত্র আর শক্তি ছিল না, তাই আমরা কাছাকাছি কোনো হোমস্টে খুঁজছিলাম যেখানে গিয়ে আমরা রাতটুকু কাটাতে পারি। খাওয়া দাওয়া কিছু আর হবে না। তো আমরা এখন সিপাহীদুরা বলে একটা জায়গা আছে, সেখানে দেখছি। আমরা আর উপরে যেতে পারছি না, 24 ঘন্টা হয়ে গেছে। রাজর্ষি এখন আমার হিমালয়ানটা চালাচ্ছে। তো সিপাহীদুরাতেই আমরা এক আঙ্কেলকে জিজ্ঞেস করলাম এখানে কাছাকাছি হোমস্টে কোথায় আছে। তো ভালো হোমস্টে বলতে বললো যে এই সরু গলিটা দিয়ে ওপরে চলে যাও প্রায় 2 কিলোমিটার এক জঙ্গলের ভেতর দিয়ে, যেখানে একটা ভালো হোমস্টে আছে। তো আমরাও সেই কথা মতো ওপরের দিকে উঠতে লাগলাম, কিন্তু রাস্তা এত সরু আর এত স্লিপারি, তো আমরা প্রায় উপরে ক্লাইম্ব করার চেষ্টা করতেও আমাদের গাড়ি কিন্তু তলায় পিছলতে শুরু করলো, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, রাজর্ষি কিছুটা ওপরে যাওয়ার পরে আমাকে বলল ওপরের রাস্তা প্রচণ্ড ভাঙাচোরা আছে, তাই যাওয়াটা খুব রিস্কি আর অন্ধকার হয়েও আসছে। তো অচেনা জায়গা বলে আমি আর রাজর্ষিকে বললাম চলো নিচের দিকে নেমে যাই এবং দার্জিলিংয়ের দিকে এগোতে থাকি। তো এখানে একটা হোমস্টে খোঁজার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে গুডরিকের একটা স্পট। আর এদিকে দেখে পুরো মেঘ করে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই চটকপুরে চা খাচ্ছি, আর এই সুন্দর এরকম ওয়েদার, পুরো মেঘে ঢেকে গেছে। আর পুরো প্রপার্টিটা কাল দেখাবো সকালে, আজকে আর দেখানোর মতো ক্ষমতা নেই। আর এই যে এগুলো সব খুললে চারিদিকটা দেখা যাচ্ছে। বলো, দিন দিন চা দিন, টপকে গেলেই গেল। বলবে যে একটা গ্লাসের কাচের 100 টাকা। তো আমরা এই চটকপুর হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট এই জায়গায় রয়েছি। এই যে জায়গা, আর এর গাড়ি পার্কিং রাখা আছে। এই যে আমাদের দুটো গাড়ি এখানে পার্ক করা আছে। আর এদিকে পুরো অন্ধকার, এইসব এদিক দিয়ে দার্জিলিং আর এদিক দিয়ে শিলিগুড়ির দিকে নেমে যাচ্ছে।